নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে শেয়ার করছি ঢ্যাঁড়স আর ডিম দিয়ে দারুণ একটা মুখরোচক রেসিপি। ভেন্ডি এবং ডিমের অনেক রকম রেসিপি হয়তো আপনারা বানিয়ে খেয়ে দেখেছেন। একবার হলেও আমার মতো করে এভাবে ডিম ভেন্ডির এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। খেতে জাস্ট অসাধারণ হয়, বানাতেও কোনো রকম ঝামেলা নেই, একদম অল্প উপকরণে ঘরোয়াভাবে ভীষণ স্বল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। তো রেসিপিটা কিভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো ঢ্যাঁড়স নিয়েছি, আর এই ঢ্যাঁড়সগুলোকে দুটো মাথা কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি। আজকে আমি গোটা ঢ্যাঁড়স গোটা অবস্থাতেই রান্না করব, তবে আপনারা চাইলে মাঝ বরাবর একটা টুকরো কিন্তু করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, সমস্ত ঢ্যাঁড়সগুলোকে দুটো মাথা এভাবে কেটে বাদ দিয়ে দিলাম। এবার পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়ে বার কয়েক আমি ধুয়ে নিচ্ছি। ভেন্ডিগুলো ধুয়ে নেওয়ার পরে এইভাবে হাত দিয়ে একটু চেপে জলগুলোকে বের করে দিতে হবে, কারণ ভেন্ডির গায়ে যেন কোনো রকম জল না থাকে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তো বন্ধুরা দেখুন, এভাবে জল থেকে তুলে হাত দিয়ে একটু চেপে ভেন্ডির থেকে যে জলটা সেটা কিন্তু বের করে দিতে হবে। দেওয়ার পরে একটা আলাদা পাত্রে এভাবে সংগ্রহ করতে হবে। তো একই রকমভাবে সমস্ত ভেন্ডিগুলোকে আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। সমস্ত ভেন্ডিগুলোকে জল ঝরিয়ে আলাদা একটা প্লেটে তুলে নিয়েছি। এবার ভেন্ডিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে মেখে বা হাত দিয়ে কিন্তু এই ম্যারিনেশনটা করব, যাতে ভেন্ডির গায়ে নুন আর হলুদটা খুব ভালোভাবে লেগে যায়। তো বন্ধুরা দেখুন, ঠিক এইভাবে হাত দিয়ে ভেন্ডিগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। ভেন্ডিগুলো ম্যারিনেশনের পরে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। এদিকে দেখুন, ওভেনে আমি একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে সরষের তেল দিয়ে দিয়েছি। আজকের রান্নাটা আমি করছি সরষের তেলে, তবে আপনারা পছন্দসই তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভেন্ডিগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে এই ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে, কারণ ভেন্ডিগুলো ভাজতে গেলে কোনোভাবেই যেন ভেন্ডি পুড়ে না যায় বা খুব বেশি মাত্রায় সেদ্ধ না হয়ে যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। ভেন্ডির রং পরিবর্তন না করেই ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি। ভেন্ডিগুলো এদিকে ভাজা হতে থাকুক, আর এদিকে দেখুন আমি একটা ছোট বাটি নিয়েছি। বাটির মধ্যে দুটো ডিম ঠিক এভাবে ভেঙে নিচ্ছি। আজকে ভেন্ডির সাথে কিন্তু ডিমের ব্যবহার করব, তার জন্য কিন্তু এখানে আমি দুটো ডিম নিয়েছি। তবে আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও কিন্তু নিতে পারেন। তো বন্ধুরা, এখানে দুটো ডিম আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে পরিমাণ মতো নুন আমি দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ডিমগুলোকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি বন্ধুরা। এদিকে দেখুন, ভেন্ডিটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। ভেন্ডি ভাজার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে ভেন্ডির কালার কিন্তু যেন সবুজ থাকে, আর খুব বেশি মাত্রায় যেন ভেন্ডিটা নরম না হয়ে যায়। এই পর্যায়ে এসে ভেন্ডিগুলোকে নামিয়ে নিচ্ছি। আর কড়াইটাকে ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু কড়াইটা গরম করে নিতে হবে। তো সর্ষের তেল দেওয়ার পরে তেলটাও গরম করে নিতে হবে। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি। ফেটিয়ে রাখা ডিমটাকে পুরোটাই দিয়ে দিতে হবে। আর ডিম দেওয়ার পরে আজকে কিন্তু আমরা ডিমের ভুজিয়া বানাবো। তো তার জন্য কিন্তু ডিমটাকে এভাবে ভেঙে একটা সুন্দর একটা ডিমের ভুজিয়া রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন, ডিমের ভুজিয়াটা রেডি হয়ে গিয়েছে। তো আমি আলাদা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ডিমের ভুজিয়া পর্যন্ত কিন্তু সমস্ত জিনিসগুলো আমার মোটামুটি গোছানো হয়ে গেল। এবার কিন্তু রান্নাটা শুরু করার জন্য
কড়াইয়ের মধ্যে আমি আরও একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা একটু তেলটা বেশি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে দেখুন মোটামুটি 1/2 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল আমি দিয়েছি। দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে 1/4 টেবিল স্পুন পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়ে দিতে হবে। আজকের রান্নাটা কালো জিরে ফোড়ন দিয়ে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, সুন্দর একটা গন্ধ বা ফ্লেভার কিন্তু পাওয়া যাবে। 1 থেকে 1.5 মিনিট মতো জিরেটাকে একটু ভেজে নিয়েছি। এরপরে এখানে দেখুন চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে ঝালের পরিমাণটাও বজায় থাকবে, আর কাঁচা লঙ্কার যে একটা সুন্দর ফ্লেভার ভাজা কাঁচা লঙ্কায় সেটা যাতে এনরিচ হয় রেসিপিটার মধ্যে, তার জন্য কিন্তু একটু বেশি করে এভাবে কাঁচা লঙ্কাটাকে ফোড়নেই ব্যবহার করতে হবে। তো বন্ধুরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তবে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, আপনারা কেউ যদি চান যে শুকনো লঙ্কা ব্যবহার করবেন সেটাও কিন্তু করতে পারেন। তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে লঙ্কাটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। সেই কুচানো পেঁয়াজের পুরোটাই কিন্তু দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। বেশ হালকা যখন কালার চলে আসবে তখন এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তবে আজকের রেসিপিতে খুব বেশি টমেটো দেওয়ার দরকার নেই, একদম ছোট্ট একটা টমেটোর অর্ধেকটা টমেটো এখানে কুচিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর টমেটো একসাথে আমি ভেজে নরম করে নেব। পেঁয়াজ এবং টমেটোটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/4 টেবিল স্পুন পরিমাণ। এখানে খুব বেশি গুঁড়ো মশলা আমরা ব্যবহার করব না, আর সুন্দর একটা কালার আনার জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু ঝাল হয় না, এটা একদম সুন্দর একটা কালার এনে দেবে রেসিপিটার মধ্যে, তার জন্য কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করা হয়। এবার খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে নাড়াচাড়া করে একদম তেল রিলিজ হওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর এই পর্যায়ে এসে ভেজে রাখা ভেন্ডিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা ভেন্ডিটাকে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যাতে ভেন্ডির টেস্টটাও কিন্তু ভালো হয়। তো বন্ধুরা দেখুন ভেন্ডির মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলোকে মিশিয়ে, আর মশলাগুলোকে দেওয়ার পরে এর মধ্যে আমি ডিমের ভুজিয়াটাকেও অ্যাড করে দেব। ভেন্ডি আর ডিমটাকে একসাথে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা অনেক রকমই তো ডিমের রেসিপি বা ভেন্ডির রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন, মাত্র 2টো ডিম দিয়ে ভেন্ডির এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এছাড়াও রুটি দিয়েও কিন্তু বা পরোটা দিয়েও কিন্তু রেসিপিটা খাওয়া যায়। তো বন্ধুরা এখানে মশলাটার সাথে ভেন্ডি আর ডিমটাকে মোটামুটি 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এর মধ্যে সামান্য একটু জল আমি প্রথমে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আজকের রেসিপিটা কিন্তু কোনোভাবেই ঝোলের রেসিপি নয়, এটা কিন্তু একদম গা মাখা একটা রেসিপি। তো সেই অনুযায়ী বুঝে কিন্তু এখানে জলটা দেব। তো আমি দেখুন ছোট্ট একটা বাটির একদম হাফ বাটি মতো জল এখানে দিয়েছি। জলটা দেওয়ার পরে নাড়াচাড়া করে সমস্ত জিনিস একটু মিশিয়ে নিতে হবে। ঢাকনা চাপা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এখানে দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি ভেন্ডি এবং ডিম খুব সুন্দরভাবে কিন্তু মিশে গিয়েছে। আর ভেন্ডিগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে, একদম পুরো মানে সেদ্ধ হয়ে যাবে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, কোনো রকমভাবেই যেন ভেন্ডিটা শক্ত না থাকে। তো বন্ধুরা এই পর্যায়ে এসে আমি এর মধ্যে সামান্য একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। যদি আপনারা ধনিয়া পাতা হাতের কাছে থাকে তাহলে দিয়ে দিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো একটু ধনিয়া পাতা দিয়ে রেসিপিটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিয়ে এলেই রেডি হয়ে যাবে আজকের দুর্দান্ত স্বাদের ভেন্ডি আর ডিমের এই দারুণ স্বাদের রেসিপিটা। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, না বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। ইন্দ্রাণীস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখবেন, তাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ধন্যবাদ।